আজকে যে বইটা নিয়ে কথা বলবো, মানে আমার কোনো প্ল্যানিং ছিল না যে এই বইটা পড়বো বা এই বইটা নিয়ে ভিডিও করব, কিন্তু কালকে যখন বইটা পড়ে আমি শেষ করলাম তখন রাত্রির 11টা বাজে। তো তখনই আমার মনে হচ্ছিল যে একটা বোধহয় ভিডিও করলে ভালো হয়, কারণ আমার এরকম অনেক বই আছে যেগুলো পড়ে ভালো লাগে, কিন্তু কিছু বিষয় থাকে একদম মনের কাছাকাছি। তো সেরকম একটা বিষয় সম্পর্কে যখন এত একটা টাচি একটা বই পড়লাম, তখন খুব ইচ্ছা করছিল যে আপনাদের সঙ্গে আমার পাঠ অভিজ্ঞতা শেয়ার করি। তো আজকে সেটাই করব। আর ভনিতা না বাড়িয়ে বইটা কি আপনাদের দেখাই। দেবারতী মুখোপাধ্যায়ের উল্লাসকর, বোমা, বিপ্লব, প্রেম ও দেশ ভাগের মহাকাব্য। বইটা পড়তে আমার কতটা সময় লেগেছে জানেন? শুরু করেছিলাম শনিবার দিন রাত্রিবেলা আর শেষ করলাম রবিবার দিন রাত্রিবেলা। হ্যাঁ, পড়ার সময় অনেকটাই পেয়েছি, তবে অ্যাটে যে স্ট্রেস পড়ে গেছি তা নয়, কিন্তু শনিবার রাত্রিরেই আমি অলমোস্ট 100 পাতা কভার করে ফেলেছিলাম। এটা এই কারণেই বললাম, বইটার মধ্যে না একটা অদ্ভুত টান আছে। বইটার যে কারণে আমি বইটার প্রতি আকৃষ্ট হয়েছিলাম, উল্লাসকর দত্ত ক্লাস 9-10 ইতিহাস বইতে পড়া একটা নাম, আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিল উল্লাসকর দত্ত। তো তারপরে ভাবলাম যে তাকে নিয়ে লেখা হচ্ছে যখন, এই বইটা পড়ে দেখাই যেতে পারে। তো এবং বইটা যখন পড়তে শুরু করলাম গত শনিবার দিন রাত্রির থেকে, শুধু উল্লাসকর দত্তের সম্পর্কেই জানলাম না তা নয়, ইতিহাসের যে চ্যাপ্টারটা পেরিয়ে এসেছি। অনেকে বলেন ইতিহাস খুব বোরিং সাবজেক্ট, একদম ভালো লাগে না, কিন্তু ইতিহাস তো আমাদেরই অতীত, আমাদেরই ফেলে আসা সময়। অনেকে এটা নিয়েও বিতর্ক আছে যে সেই ইতিহাস যেটা আমরা বইতে পড়ি সেটা কতটা সঠিক কতটা বেঠিক, সেটা আমি যাচ্ছি না। কিন্তু যে ইতিহাসের কথা, যে স্বাধীনতার সংগ্রামের কথা আমরা, যে বঙ্গভঙ্গের কথা আমরা বইতে পড়েছি, এই কাহিনীর মধ্যে উল্লাসকর, এই কাহিনীর মধ্যে সেই সময়টা, সেই উত্তাল সময়টাকে অপূর্বভাবে তুলে ধরেছেন লেখিকা দেবারতী মুখোপাধ্যায়। আমি মূল বিষয়ে যাওয়ার আগে, অর্থাৎ মূল কাহিনীতে যাওয়ার আগে, বইটা সম্পর্কে একটু কিছু ইনফরমেশন দিয়ে নিই। দ্বীপ পাবলিকেশন থেকে প্রকাশিত বইটি পার্টিশন সিরিজের প্রথম বই, যদিও এর আগে প্রকাশিত হওয়া বইটির নাম হচ্ছে কৃষ্ণ সিন্ধুকি, এবং এই বইটির মুদ্রিত মূল্য, আমি যে বইটা কিনেছি সেই বইটার মুদ্রিত মূল্য 477 টাকা। আর প্রথম প্রকাশ নভেম্বরের 2025 নভেম্বর, মানে আমি একদম লাস্ট ডেতে এই বইটা পড়ে শেষ করেছি। কিন্তু আর এই প্রকাশক বলেছি, প্রকাশক হচ্ছে দ্বীপ পাবলিকেশন। এবং এই বইটা লিখতে গিয়ে লেখিকা যে গ্রন্থপঞ্জির তালিকা দিয়েছেন সেটা 144, দীর্ঘ একটা তালিকা। এবং উনি যে দীর্ঘ গবেষণা করে এই লেখাটা লিখেছেন সেটা কিন্তু বইটা পড়তে গিয়ে মনে হয়, একদম মনে হয়। পাশাপাশি এটাও বলবো যে তার মানে কিন্তু এই নয় যে আমি বললাম যে ইতিহাসের একটা সময়কে তুলে ধরেছেন বা দীর্ঘ গ্রন্থপঞ্জি রয়েছে, গবেষণামূলক একটা লেখা, কিন্তু তার মানে কিন্তু এই নয় যে লেখাটা পড়তে কোথাও বোরিং লাগে, কোথাও ভীষণ ইনফরমেশনে গ্যাদাগেদি হয়ে গেছে, লেখা শ্বাস নিতে পারছে না, এরকম মনে হয় না। কিন্তু লেখিকা লেখার মধ্যে দিয়ে, তার কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়ার মধ্যে দিয়ে যেভাবে ইনফরমেশনগুলো দিয়েছেন, তাতে সেই সময়টাই কিন্তু উঠে এসেছে। যেমন ধরুন আমি একটা চরিত্রের কথা বলি। আমরা জানতাম, আমরা পড়েছি যে ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের কথা,
তিনি সন্ধ্যা পত্রিকার এডিটর ছিলেন। কিন্তু এখানে সেই চরিত্রটিকে এত সুন্দরভাবে জীবন্ত করা হয়েছে যে যেন পাঠক চোখের সামনে ব্রহ্মবান্ধব উপাধ্যায়কে দেখতে পাচ্ছেন, যেন পাঠক চোখের সামনে ভূপেন্দ্রনাথ দত্ত, বারিন ঘোষ, অরবিন্দ ঘোষ, বিপিনচন্দ্র পাল এদের দেখতে পাচ্ছেন। এবং মানে এই যে লেখার মুনশিয়ানাটা, এটাই কিন্তু মানে আমরা নিশ্চয়ই লেখিকা যখন একটা কাহিনী লিখেছেন নিশ্চয়ই এর মধ্যে ফিকশন তো আছে, কিন্তু ফ্যাক্টসও প্রচুর আছে। এবং অনেক সময় শুকনো ফ্যাক্টস আমাদের পড়তে ভালো লাগে না। একটা সময়কে যখন একটা এই বই ধরুন প্রকাশিত হয়েছে 1 মাস, আমি ধরে নিলাম, এই বই যে আজ থেকে যখন 20 বছর 30 বছর পরে কেউ হাতে তুলে নিয়ে পড়বেন, কোনো ইয়ং জেনারেশন, তখন কিন্তু ওই সময়টাকে তিনি কিন্তু ইতিহাসের পাঠ্য হিসেবে নয়, অত ইতিহাসের একটা কাহিনী হিসেবে খুব সুন্দরভাবে সেই সময়টাকে ধরতে পারবেন, বুঝতে পারবেন, জানতে পারবেন। এই বই যাকে নিয়ে লেখা, উল্লাসকর দত্ত, সেই চরিত্রটিকে তো বলবো মানে পাঠক চোখের সামনে দেখছেন। অন্য চরিত্রদের কথা যখন বললাম সেক্ষেত্রে উল্লাসকর দত্ত যাকে নিয়ে এই কাহিনী, তাকে যে পাঠক সজীবভাবে দেখবেন, জীবন্ত দেখবেন, এটা বলার অপেক্ষা রাখে না। অদ্ভুত একটা চরিত্র, প্রাণবন্ত, ফুল অফ লাইফ যাকে বলে। সুখের স্বাচ্ছন্দ্যের জীবন ছেড়ে উল্লাসকর দত্তের মতন অনেক ছেলেমেয়েরাই সেই যুগে দেশের জন্য প্রাণ সঁপেছিলেন। বিনিময়ে কি পেয়েছিলেন কি পাননি সেই হিসেবে যাচ্ছি না। আর এইভাবে স্বাধীনতা আসার দরুন তারা পরবর্তীকালে কি ভেবেছেন সেই প্রসঙ্গটা একদম বইয়ের শুরুতেই রয়েছে। এই বইয়ের সূচনাই হচ্ছে আসামে যে তখন ভাষা আন্দোলন হচ্ছে স্বাধীন ভারতবর্ষে, তো সেখানে সেই ভাষা আন্দোলনের প্রেক্ষিতে কিছু নিষ্পাপ প্রাণ পুলিশের গুলিতে প্রাণ হারাচ্ছে। তখন উল্লাসকর দত্ত জীবিত, অনেক বয়স হয়েছে, তিনি বলছেন যে এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম? তখন প্রাসঙ্গিক, মানে লেখাটা পড়লে না বুঝতে পারবেন। তো ওইখান থেকে শুরু করে তারপর স্মৃতি রোমন্থনের মধ্যে দিয়ে আগে পেছনে এইভাবে কাহিনী এগোতে থাকে। উল্লাসকর দত্তের একটা দিক যেমন ছিল তিনি স্বাধীনতা সংগ্রামী, আর একটা দিক হচ্ছে তিনি একজন দুরন্ত প্রেমিক। তিনি যাকে বিবাহ করেছিলেন 63 বছর বয়সে, তিনি তার নাম লীলা দেবী ছিলেন বিপিনচন্দ্র পালের মেজ মেয়ে। তো এই অংশটা আমার জানা ছিল না, অনেকেরই হয়তো জানা, অনেকেরই জানা নয়। কিন্তু বিষয়টা প্রেম নয়, বিষয়টা যেভাবে তার বহিঃপ্রকাশ এবং যেভাবে তার পরিণতি সত্যি বিস্মিত করে। মানে ভালো লাগার একটা আবেশ তো তৈরি করেই, পাশাপাশি বিস্মিত করে। আসলে যারা, আমার মনে হয় যারা মহাপুরুষ হন, যারা মহামানব হন, যারা দৈনন্দিন ছকে বাঁধা জীবনের বাইরে যারা বৃহত্তম স্বার্থে নিজেদের চিন্তাভাবনাকে নিয়ে যেতে পারেন, নিয়ে যেতে পেরেছেন বা পারেন, তাদের সব ক্ষেত্রেই বোধহয় চিন্তাভাবনার ধরনটা একটু আলাদা হয়। এই কাহিনীর সময়কাল হচ্ছে 1905 থেকে 1909 সাল, মানে বুঝতে পারছেন 1905 মানে হচ্ছে বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা, একদম তাই সেটাই উঠে এসেছে। তারপর ধাপে 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 সেখানে সেই যুগান্তর যে
পত্রিকা এবং যে সংগঠন, পাশাপাশি সন্ধ্যা পত্রিকা, বন্দে মাতারাম পত্রিকা, এই পত্রিকাগুলো যেরকম সোচ্চার হচ্ছে, তেমনি বিভিন্ন জায়গায় যে যারা বিপ্লবী সংগঠন তারা ক্রমশ সক্রিয় হয়ে উঠছে, কিভাবে তারা গড়ে উঠছে। এসেছে ক্ষুদিরামের প্রসঙ্গ, বিপ্লবী ক্ষুদিরামের প্রসঙ্গে এসেছে বিপ্লবী প্রফুল্ল চাকি, আরও অনেকের প্রসঙ্গে এসেছে এবং খুব প্রাসঙ্গিকভাবেই এসেছে, খুব সুন্দরভাবে এসেছে। তাদের জীবনের কথা এসেছে, বিপিনচন্দ্র পালের কিভাবে জেল হলো সেইটা এসেছে, যারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছেন, মানে আমরা ইতিহাস বইতে পড়ি নরমপন্থী চরমপন্থীর মধ্যে তাদের মধ্যে বিভাজন হয়েছিল, কিন্তু পাশাপাশি ধরুন যারা সেই সময় ইংরেজের বিরোধিতা করেছিল, হতে পারে তাদের পরস্পরের মধ্যে মতবিরোধ ছিল, কিন্তু সেই মতবিরোধ থাকতেই পারে, মানুষ বেসিসে তাদের মতের বিরোধ থাকতেই পারে, কিন্তু সেটা কখনো সেটা মানে কিছু কিছু মানুষের ক্ষেত্রে কখনো কারোর পথে অন্তরায় হয়ে দাঁড়ায়নি। বিপিনচন্দ্র পালের যে জেল যাওয়ার ঘটনাটা সে কথাই বলে। আমি আসলে ডিটেলে বলতে চাইছি না, কারণ মানে এই বইটা এমন না মানে মাঝখান থেকে কিছুটা আপনি শুনে ফেললেন আর তারপরে মজাটা পাওয়া যাবে না। তবে আমি বলবো ইতিহাসকে জীবন্তভাবে চোখের সামনে দেখবেন, অনেক সুন্দরভাবে দেখবেন। এবং আমার তো আরও মনে হয় যারা বোধহয় ছাত্রছাত্রী রয়েছেন, যারা এই বিষয় নিয়ে পড়াশোনা করছেন, তারা এইটা পড়লে আরও বেশি প্রাণবন্তভাবে ইতিহাসকে অনুভব করতে শিখবেন। তো এটা অ্যাকচুয়ালি কৃষ্ণ সিন্ধুকির প্রিকুয়েল, যদিও কৃষ্ণ সিন্ধুকিটা আমার পড়া হয়নি। কৃষ্ণ সিন্ধুকির গত বছর প্রকাশিত হয়েছিল, এর সময়কাল হচ্ছে 1909 থেকে 1912 এবং লেখিকা বলেছেন এরপরে আর একটা ভাগ আসবে। এবং এই কৃষ্ণ সিন্ধুকিতেও উল্লাসকর দত্তের জীবনের বেশ অনেকটাই পাওয়া যাবে, তো সেটাও আমার পড়ার ইচ্ছা আছে। তো সব মিলিয়ে একটা সুন্দর পাঠ অভিজ্ঞতা। অনেকদিন কাজের চাপে, ব্যক্তিগত কিছু কারণে পড়া হয়ে উঠছে না তেমনভাবে, তো তারপরে মনে হচ্ছিল যে খুব কিছু পড়ি। বইটা কেনা ছিল, তারপরে যখন বইটা হাতে তুলে নিয়ে পড়লাম মনটা সত্যিই ভরে গেল। ব্যাস এই পর্যন্তই। আর প্রিন্টিং সুন্দর, মাঝে মাঝে দু একটা স্পেলিং মিস্টেক হয়তো চোখে পড়েছে। আশা করব পরবর্তী যে সংস্করণে প্রকাশক যত্নবান হবেন এবং সেটাকে শুধরে নেবেন। আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করব না, তবে যারা এখনো বইটা সম্পর্কে শুনেছেন হাতে তুলে নেননি, নিতে পারেন, ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ। ভালো বই পড়ুন আর মনে রাখবেন বইয়ের মতো বন্ধু হয় না। নমস্কার।